আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাইতেছি, মানে ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আপনারা ডেমো ব্যালেন্স কিভাবে ব্যবহার করতে হয় অনেকেই জানেন না, ঠিক আছে? কারণ এই ট্রেডিং এ আপনাদের যে সাইকোলজি আছে, ঠিক আছে, এই সাইকোলজি নষ্ট করার মেন হোতা হচ্ছে আমাদের এই যে ডেমো ব্যালেন্স আছে, এই ডেমো ব্যালেন্স। ওকে, তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ একদম কভার করেন, আমি আশাবাদী যারা প্র্যাকটিস করেন তারা যদি এইভাবে প্র্যাকটিস করে রিয়েল ব্যালেন্সে যান, আমি গ্যারান্টি দিলাম আপনাদের উইনিং রেশু মানে আগের থেকে বাড়তে বাধ্য হবে, এটা একদম গ্যারান্টি দিলাম। ওকে, তো দেখেন, আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো বানাই আপনাদের মতামত নিয়ে। এই যে আমি টেলিগ্রামে একটা পোস্ট করছি যে আপনাদের ডেমো ব্যালেন্সে কিভাবে ট্রেড করতে হয় এই নিয়ে আপনারা ভিডিও চান কিনা। তো আপনারা বলছেন ভিডিওটা চান, দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ট্রেডিং এর যে এই সাইকোলজিক্যাল যে বিষয়টা আছে এই ডেমো ব্যালেন্সের একদম ডিটেলস বোঝানোর ট্রাই করব। তো আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখে এইভাবে প্র্যাকটিস করবেন। এখন একটা আপনাদেরকে গুড নিউজ দেই। তো অনেকেই আমাকে কোর্স করার জন্য মেসেজ করছিলেন, ঠিক আছে, আমি অনেককেই রিজেক্ট করে দিছি, তার কারণ আছে। এবং আমি কারণগুলো আপনাদেরকে বলে আপনাদের ভালোর জন্য রিজেক্ট করে দিছি, ঠিক আছে? এখন যারা রিজেক্ট খেয়েছেন বা রিজেক্ট হয়েছেন, তো তারা তারা যদি আজকের এই ভিডিওটা দেখে আমি যেভাবে এই সাইকোলজিটা ব্যবহার করতে বলি এবং যেভাবে এই ডেমো ব্যালেন্সকে ব্যবহার করে ট্রেড করতে বলি, এইভাবে ট্রেড করে এক সপ্তাহের ট্রেডিং রেজাল্ট আমাকে যদি দেখাইতে পারেন, ঠিক আছে, লস করেন আর প্রফিট করেন, বিষয় না। ওকে, যদি আপনি এক সপ্তাহে আমি যেভাবে বলবো সেভাবে আপনারা সময় দিয়ে যদি আমাকে এই স্ক্রিনশটটা দেখাইতে পারেন, তাহলে আপনাদের ভর্তি নেক্সট ব্যাচে কনফার্ম করবো ইনশাল্লাহ। ওকে, তো ঠিক আছে, আমি এখন আপনাদেরকে মূল বিষয় নিয়ে কথা বলি। ওকে, তো দেখেন, আমি প্রায় সময় বলি, আমার সাথে যাদের কথা হয় তারা সবাই জানেন, ঠিক আছে, যে এই ট্রেডিংটা একটা হচ্ছে কি সাইকোলজিক্যাল গেম। আমি প্রায় সময় এই কথাটা বলি। দেখেন, এই সাইকোলজিক্যাল গেমে আপনাকে টিকে থাকতে হয় কৌশলে, ঠিক আছে? আপনি যত স্ট্র্যাটেজি জানেন না কেন, আপনি যদি কৌশল ঠিক মতো অবলম্বন করতে না পারেন, আপনার এসব বেথায়, ঠিক আছে? এখন এই কৌশলটা আবার আপনাকে বিভিন্ন সিস্টেমে ইউজ করতে হবে। তার মধ্যে একটা মারাত্মক ক্ষতিকর দিক হচ্ছে এই ডেমো ব্যালেন্স। ওকে, এই ডেমো ব্যালেন্সটা আপনার এই কৌশলগুলোকে নষ্ট করে ফেলে। অর্থাৎ কিরকম, আপনি যখন ডেমো ব্যালেন্সে ট্রেড করবেন তখন কিন্তু এই ব্যালেন্সের দিকে তাকান না। তার মানে কি, ব্যালেন্স আপনার শেষ হবে না, ব্যালেন্স তো আছেই। এখন আমি ট্রেড নিতে থাকি, উইন হোক আর লস হোক আর যাই হোক, লজিক একটা কত সময় দেখা যায় যে 50-50 চান্স আপনি একটা ট্রেড নিয়ে নিছেন। এই জিনিসটা মারাত্মক ক্ষতি করে। ওকে, এই ক্ষতি করার দিক যদি আমি আপনাকে বোঝাইতে যাই ভাই, বিশ্বাস করো 1-2 ঘন্টাও শেষ হবে না, বুঝতে পারছেন? এটার উপর যে আমি এত রিসার্চ করছি যেটা আপনাকে আমি বলে বোঝাইতে পারবো না। আমি প্রায় সময় মানুষকে সাজেস্ট করি কি জানেন, যে ভাই আপনি প্র্যাকটিস যদি করেন তাও রিয়েলে করেন, কারণ আপনি প্র্যাকটিস করার সময় তাও ব্যালেন্সের দিকে তাকাবেন, বুঝতে পারছেন? কিন্তু ডেমোতে যখন প্র্যাকটিস করেন তখন কেউ ব্যালেন্সের দিকে তাকাবেন না। তো যাই হোক, সবার তো আর সামর্থ্য নাই যে আপনারা রিয়েল ব্যালেন্স দিয়ে কিভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে, তাই ডেমোতে করেন। তো আমি এই ডেমোতে প্র্যাকটিস করার সঠিক বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। ওকে, তো সেই সঠিক বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার ডিপোজিট করার সাধ্য, মানে সাধ্য আছে $50। কত ডলার? $50, ঠিক আছে, এটা আপনার ডিপোজিট করার সাধ্য, $50। তাহলে আপনার কাজ থাকবে, আপনার যে ডেমো ব্যালেন্স আছে এই ডেমো ব্যালেন্সকে কততে নিয়ে আসতে হবে? $50। ওকে, আচ্ছা, এখন $50 নিয়ে আসার পর আপনার কোন মানি ম্যানেজমেন্টটা মেনে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ইম্পর্টেন্ট বিষয়টা আমি আপনাদেরকে বলি। এইভাবে আপনারা এক সপ্তাহ ইউজ করে আমাকে অবশ্যই অবশ্যই ট্রেডিং রেজাল্টটা দিবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আরো ডিটেলস একটা ভিডিও দিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো। দেখেন, আমি অনেক সময় অনেকের সাথে কথা বলি এবং অনেককেই নিজে থেকে বলি যে আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করেন। এই এই কথাগুলো আমি নিজে থেকে বলার কারণটা কি, আপনাদের সাথে কথা বললে আমি আসলে বুঝি, বুঝতে পারছেন, যে আসলে আপনাদের এই ট্রেডিং সম্পর্কে আপনাদের ভিতরে কতটুকু নলেজ আছে। তো যাই হোক, কথা বলে যেটা মনে হয় যে আসলে আপনারা বিশ্বাস করেন ভাই, এলা অহংকার না, আপনাদের ভালোর জন্য বলতেছি, আপনাদের এই ট্রেডিং সম্পর্কে আহামরি কোনো আসলে কোনো নলেজ নাই, হাতে গোনা কয়েকজন ছাড়া, বুঝতে পারছেন? এই জন্যই তো এই ট্রেডিং এ আপনার 90% মানুষ লস করে, সঠিকটা না জানার কারণে, বুঝতে পারছেন? দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই ডেমো ব্যালেন্সকে আপনারা সঠিক ব্যবহার না করার কারণে আপনাদের এই মারাত্মক ক্ষতিগুলো হয়। ওকে, তো যাই হোক, তো আপনার সাধ্য হচ্ছে ডিপোজিট করার সাধ্য $50। তাহলে আপনি $50 ডিপোজিট করবেন এবং প্রতিদিন ট্রেড করবেন সর্বোচ্চ 5টা ট্রেড। ওকে, 5টা ট্রেড করবেন কত ডলার করে? $2 করে। এখন
5টা ট্রেড $2 করার রিজনটা অ্যাকচুয়ালি কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। রিজনটা হলো যে ধরেন আপনি 5টা ট্রেডের প্রথম ট্রেডটা নিছেন $2, এটা আপনার হলো লস। কি হলো? লস। আচ্ছা, $2 লস হইলো। এখন আপনি ট্রেড করবেন 5টা, 5টার মধ্যে একটা লস, আরো ট্রেড থাকে কয়টা? 4টা। এখন এই যে 4টা ট্রেড আপনি আজকের দিনে করতে পারবেন, তাহলে আপনার ব্যালেন্সে একটা লস হওয়ার কারণে $50 থেকে কমে আসলো কত ডলার? $48, তাই না? আপনার ব্যালেন্সে $50 থেকে কমে আসলো 48, $48। এখন এই $48 ভাই বিশ্বাস করো এই $2 রিকভার করার জন্য এনাফ। বুঝতে পারছেন? এনাফ। এখন আমি $2 কেন নিতে বললাম তার রিজনটা বলি। এখন তো আমি তো আপনাকে রিকভারের রিজনটা বললাম, ঠিক আছে? তো দেখেন, যখনই আপনি এক সপ্তাহ প্রতিদিন 5টা করে ট্রেড নিবেন, এক সপ্তাহ বলতে আমি 5 দিন বুঝাইতেছি, ঠিক আছে? আপনারা তো জানেন রিয়েল মার্কেট ছাড়া আমি ট্রেড করি না, ঠিক আছে? রিয়েল মার্কেট সপ্তাহে 5 দিন ওপেন থাকে, ওকে? তো এই 5 দিনে আপনি 5×5 ঠিক আছে 25টা ট্রেড করবেন। তো এই 25টা ট্রেড আপনার পার ট্রেডের এন্ট্রি হবে $2 করে, ঠিক আছে? তো $2 করে এন্ট্রি হওয়ার পর 5 দিন পরে আপনাকে আপনার রেজাল্টটা দেখতে হবে যে আপনি একটা নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট এই $2 করে মেনে 25টা ট্রেডের মধ্যে কয়টা উইন করছেন। এখন ধরেন সাপোজ, এবং এইখানে আরো একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, এই যে $2 করে 5টা দৈনিক ট্রেড করবেন, এটা আপনাকে অবশ্যই অনলি ফর ওয়ান স্ট্র্যাটেজি ফার্স্ট টাইম। বুঝতে পারছেন? এখন অনেকেই আবার আমাকে বলছেন যে ভাই একটা স্ট্র্যাটেজি আমি কোনটা নিব। এখন আমার কথা হচ্ছে ভাই দেখেন, আপনার কোনটা ভালো লাগছে সেটা তো আর আমি বুঝি না। আমি তো অনেক স্ট্র্যাটেজি দিছি আমি, এবং এটাও বলছি, গ্যারান্টি দিয়ে দিয়ে বলছি যে আমার এই স্ট্র্যাটেজি গুলো আপনারা ফলো করেন, আপনাদের লসের সংখ্যা খুব কম হবে। তা আপনি সেইখান থেকে একটা বেছে নেবেন। তবে আরেকটা কথা বলি, আমার সাজেস্ট বলতে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে মোমেন্টাম স্ট্র্যাটেজি। কারণ মোমেন্টাম স্ট্র্যাটেজি গুলো আপনাকে মার্কেটে যখন মোমেন্টাম চলে তখন খুব কম লস দিবে, ঠিক আছে? আর সাপোর্ট রেসিস্ট্যান্ট ট্রেড এগুলা আপনারা এক্সাক্ট প্রাইস অ্যাকশন না বুঝলে আমি মনে করি রিভার্সাল ট্রেড অলওয়েজ ঝুঁকিপূর্ণ, ঠিক আছে? এখন এই কোন স্ট্র্যাটেজিতে কাজ করবেন এটা আপনার পার্সোনালিটি, এটা আমার না। আপনার যেটা ভালো লাগে সেটা। এখন আপনার যদি প্রয়োজন আরো নতুন স্ট্র্যাটেজি লাগে তো এই ভিডিও মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি দিব। যাই হোক, আমি মেইন বিষয়ে আসি। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি একটা স্ট্র্যাটেজি মেনে এক সপ্তাহ অর্থাৎ 5 দিনে আপনি ট্রেড করবেন 25টা ট্রেড, ঠিক আছে? এখন এই 25টা ট্রেড আপনি পার ট্রেড নেবেন $2 করে, ঠিক আছে? তো এই $2 করে 25টা ট্রেড নেওয়ার পর আপনি যদি দেখেন যে আপনার উইনিং রেশিও 70%-এর উপরে আছে। কত পার্সেন্টের উপরে আছে? 70%-এর উপরে আছে। তাহলে আপনার এই 5 দিনের একটা হিউজ এক্সপিরিয়েন্স হলো। একই সাথে আপনার একটা স্ট্র্যাটেজি এই 5 দিন ইউজ করার কারণে সেই স্ট্র্যাটেজির যে দুর্বল পয়েন্টগুলো আছে সেটাও কেটে গেল, ওকে? আবার একই সাথে আপনার ট্রেড করার একটা সাহস বেড়ে গেল, ঠিক আছে? শুধুমাত্র এই এক সপ্তাহ এই নির্দিষ্ট মানি ম্যানেজমেন্টটা মেনে, ঠিক আছে? এখন আপনি এক সপ্তাহ এই নির্দিষ্ট মানি ম্যানেজমেন্টটা মানার পর যদি দেখেন আপনার 70% উইনিং রেশিও থাকতেছে, তাহলে তার পরের সপ্তাহে আপনার ট্রেডের অ্যামাউন্টে এই $2 থেকে বেড়ে ট্রেডের অ্যামাউন্টে দাঁড়াবে কত ডলারে? $3। ওকে? এখন যদি আপনি দেখেন যে আপনি এই সপ্তাহ ট্রেড করে আপনার ডেমো ব্যালেন্সের কথাই বলতেছি, এটাকে রিয়েল ভাবে ট্রেড করে যদি দেখেন যে 7 দিন ট্রেড করছেন 25টা, 5 দিন ট্রেড করছেন 25টা, আপনার এভারেজ উইনিং রেশিও দাঁড়াইছে 70%। তো 70% তো অবশ্যই আপনার প্রফিট, 70% বাইনারি ট্রেডিং এ প্রফিট, ওকে? তো এই 70% যখন থাকবে তখন আপনার পরের সপ্তাহে উইনিং মানে এন্ট্রিটা $2 থেকে যাবে $3। আমি এই কথাটা কেন বললাম সেটা উদাহরণ দেই। দেখেন, যখন আপনি ধরেন আপনি প্রতিদিন 1 পোয়া করে চাউলের ভাত খান, 1 পোয়া বলতে আমি 250 গ্রাম বোঝাইছি, ওকে? তো যাই হোক, তো আপনি প্রতিদিন 250 গ্রাম চাউলের ভাত খান, ওকে? তো এখন আপনি প্রতিদিন 250 গ্রাম চাউলের ভাত খাওয়ার কারণে এটা আপনার একটা হ্যাবিট হয়ে গেছে। তো এখন আপনাকে হঠাৎ করে যদি দেখা যায় যে 400 গ্রাম দেওয়া হয় যে আপনি আজকে 400 গ্রাম চাউলের ভাত খাবেন, ঠিক আছে? তো আপনার জন্য এটা কিন্তু অবশ্যই ক্ষতিসাধ্য হবে। এখন যদি আপনাকে এই সিস্টেমে দেওয়া হয় যে আপনি প্রতিদিন 250 খান, তো আপনি আজকে ধরেন 250 থেকে 255-তে গেলেন, ঠিক আছে? আচ্ছা, 255-তে গেলেন, ওকে? তাহলে এখন তারপরের দিন আপনি যখন 255-তে গেলেন তারপরের দিন আবার আপনি 255 থেকে 260-এ গেলেন, ঠিক আছে? অর্থাৎ এইভাবে যদি আপনি বাড়ান তাহলে আপনার একটা পর্যায়ে
শুধু 400 না, বাড়তে 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 400 থেকেও বেশি খাইতে পারবেন, ঠিক আছে? তো এটা একদিনে যদি 250 থেকে 400-তে যান, এটা আপনার জন্য ক্ষতি সাধক, আপনার পেটের সমস্যা হবে, ওকে? আর যদি আপনি আমি যে সিস্টেমে বললাম এই সিস্টেমে যদি যান, ঠিক আছে, যে আজকে 250 থেকে 55 গেলাম, তারপরের দিন 55 থেকে 60-এ গেলাম, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি যান, তাহলে আপনার ধীরে ধীরে বডিটাও স্ট্রং হবে বেশি খাওয়ার কারণে, ঠিক আছে? এবং আপনার পেটের সমস্যাটা আর থাকবে না। আশা করি আমি বিষয়টা বোঝাইতে পারছি। এই জন্য আমি আপনাদেরকে বললাম যে যেহেতু এই ডেমো ব্যালেন্সটা আপনাদের সাইকোলজি নষ্ট করে, তো এই সাইকোলজিটার নষ্টর হাত থেকে বাঁচার এক্সাক্ট উপায় হচ্ছে এটা, আমি যেভাবে বললাম সেটা। তো এখন আমার সাজেস্ট থাকবে, আপনি এক সপ্তাহ কয়টা ট্রেড করবেন? 5 দিনে 25টা ট্রেড করবেন। এখন 25টা ট্রেড করার পরে যদি দেখেন আপনার উইনিং রেশিও 70%-এর উপরে, তখন আপনার ট্রেড অ্যামাউন্টটা $2 থেকে বেড়ে $3 করে এন্ট্রি হবে, ওকে? এখন তখন আপনার যত দিন যাবে তত সাহস বাড়বে, অর্থাৎ এক সময় দেখবেন যে $2 থেকে $3, তারপরে আবার $3 থেকে যখন $4 যাবেন, এক সময় দেখবেন যে $10 অথবা $20 যখন যাবেন এই সিরিয়ালে, তখন দেখবেন যে আপনার একটা আলাদা একটা সাহস মনের মধ্যে চলে আসবে। আর এই ট্রেড নেওয়ার সময় যদি আপনারা ভয় পান, ঠিক আছে, তাহলে আপনি ট্রেডার হতেই পারবেন না, এটা ইম্পসিবল, ওকে? তো যখন আপনি এইভাবে এই সিস্টেম গুলা দিয়ে দিয়ে আপনার সাইকোলজিটাকে ঠিক করবেন, ঠিক আছে, তখন আপনার ট্রেডের উইনিং রেশিওটাও আপনার বজায় থাকলো, ধীরে ধীরে আপনার অ্যামাউন্টটাও বাড়লো, ধীরে ধীরে আপনাদের ইনকামটাও বাড়লো, ওকে? তো এখন আমি আপনাদেরকে যেটা বললাম, যারা আমার কাছে শেখার জন্য বলছিলেন, আমি বিভিন্ন কারণে আপনাদেরকে রিজেক্ট করছি, তাদের মাইন্ড সেট আপের জন্য এই ভিডিওটা আমার স্পেশালি বানা। আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে 1 উইক, ওকে, 5 দিন ট্রেড করে আমাকে আপনাদের ট্রেডিং স্টোরিটা দেখাবেন, এবং আমার দেওয়া কথাতে যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তাহলে এসে 5 দিন পরে এই ভিডিওটাতে একটা রিভিউ দিয়ে দেবেন। তার আগে রিভিউ দেওয়ার প্রয়োজন নাই, ওকে? কারণ আমি কখনোই আমার মন গড়া স্ট্র্যাটেজি বা কোনো কিছু আপনাদেরকে শিখাই না। এই ট্রেডিং এর অ্যাকচুয়ালি যেগুলো কারণ, এগুলো আপনাদেরকে আমি বলে দিই। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনাদের ট্রেডিং লাইফ উজ্জ্বল হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।